বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা কৃমির ডোজটা করবেন এবং কখন করবেন। আপনি যদি সঠিক পদ্ধতিতে কৃমির ডোজটা না করতে পারেন তাহলে আপনার খামারে যে লাভের ভাগ সেটা কিন্তু কৃমি খেয়ে নেবে। এবং কৃমি যদি আপনার মুরগির হয়ে যায় সেটা বাড়ন্ত মুরগি হতে পারে, মাংস উৎপাদনের মুরগি হতে পারে, ডিমের মুরগি হতে পারে। যদি ডিমের মুরগি হয় তাহলে কিন্তু ডিম খুব কম পারবে, ডিম পারবে না। যদি আপনার বাড়ন্ত মুরগি হয় অথবা মাংস উৎপাদনের মুরগি হয় তাহলে কিন্তু এই কৃমির জন্যই মুরগিটা আর বাড়বে না, ওজন কমে যাবে। কিন্তু তাই সঠিক সময়ে সঠিক কৃমির ডোজ করাটা কিন্তু খুবই জরুরি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি কৃমির ডোজ না করান তাহলে কি কি সমস্যা হতে পারে। প্রথমত, কৃমি এমন একটা পরজীবী যেটা হচ্ছে মুরগির অন্ত্রে থাকে এবং এটা কিন্তু মুরগি যে খাবারগুলো খায় সেই খাবার থেকে পুষ্টি গ্রহণ করে, অর্থাৎ মুরগির খাবার সে নিজে খেয়ে নেয়। এমনকি যখন আপনি ভ্যাকসিনেশন করাবেন, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন, সেই অ্যান্টিবায়োটিকের ওষুধ পর্যন্ত কিন্তু কৃমি খেয়ে নিতে পারে। তখন দেখবেন যদি কৃমি থাকে মুরগির পেটে তখন কিন্তু 50% অ্যান্টিবায়োটিক কাজ করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনারই ক্ষতি হবে এবং আপনি লোকসানের সম্মুখীন কিন্তু হবেন। তাছাড়াও এমনও ঘটনা ঘটে, আপনার অন্যান্য অসুখ যখন হবে বা ঔষধ যখন চলবে, কৃমি থাকা অবস্থায় সেই ওষুধগুলো ঠিকঠাক কিন্তু কাজ করবে না। বাড়ন্ত মুরগির ক্ষেত্রে ঠিকঠাক বাড়বে না, ডিম পাড়া মুরগির ক্ষেত্রে সঠিক উপায়ে ডিম দেবে না এবং মুরগি কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। মুরগির কিন্তু ডিম উৎপাদন ক্ষমতা কমে যাবে এবং ওজনও কিন্তু ঠিকঠাক আসবে না। তাই কৃমির জন্য আপনার কৃমির ডোজটা করানো খুবই জরুরি। তার থেকে বেশি জরুরি আপনি কখন কৃমির ডোজ করাবেন এবং কিভাবে করাবেন, তার মাত্রাটাই কি হতে পারে। এখন কৃমির জন্য বাজারে অনেক ধরনের আপনার পাউডার আছে, ঔষধ আছে। তার মধ্যে হচ্ছে একটা এভিনিক্স পাউডার ওয়েট, এটা একটা ভালো কোম্পানির ঔষধ। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। এর বিকল্পও অনেক ঔষধ আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এখন এই ওষুধটা আপনি কিভাবে ব্যবহার করবেন? এটার নিচে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি খেয়াল করবেন যে প্রতি ১ গ্রাম কিন্তু ১ লিটার পানিতে ব্যবহার করতে হয়। এবং ডানে যদি আপনি খেয়াল করেন ওখানে কিন্তু ৩ টা বয়স দেওয়া আছে। যে একটা হচ্ছে ৪ থেকে ৬ সপ্তাহ বয়সে যখন বাচ্চা থাকে তখন কিন্তু একটা সংখ্যা লেখা আছে ২০ টি। তারপরে নিচে লেখা আছে বাড়ন্ত মুরগি, সেখানে লেখা আছে হচ্ছে ১০ টি। তারপরে আছে হচ্ছে লেয়ার ব্র্যাকেটের মধ্যে, সেখানে হচ্ছে ৭ টি। পাশে আবার ডিম পাড়া মুরগির কথাও লেখা আছে। এই ব্যাপারটা আসলে কি? এখানেই অনেক খামারি আসলে প্রয়োগ মাত্রাতে কিন্তু ভুল করে। যে আপনার কিন্তু যে যদি ৪ থেকে ৬ সপ্তাহ বয়স হয় আপনার মুরগির বাচ্চার, সেক্ষেত্রে কিন্তু প্রতি ২০ টা মুরগিতে আপনার ১ গ্রাম ঔষধ দিতে হবে। এবং এই ঔষধটা কি হবে? ১ গ্রামে ১ লিটার হবে। অর্থাৎ আপনার মুরগি যদি থাকে ১০০ তাহলে আপনার ব্যবহার করতে হবে ৫ গ্রাম ঔষধ। এবং এই ৫ গ্রাম ওষুধ আপনি ৫ লিটারে ব্যবহার করবেন এবং এমনভাবে ব্যবহার করবেন সেটা যেন মুরগির বাচ্চা বা মুরগি ২ ঘন্টার মধ্যেই খেয়ে শেষ করতে পারে। আমরা বললাম এটা কি? এটা হচ্ছে যেটা ৪ থেকে ৬ সপ্তাহ বয়সে যে কৃমির ডোজ করাতে হয় সেটার নিয়ম বললাম। অর্থাৎ আপনি যে ঔষধ মেশানো পানি দিয়েছেন সেটা আপনার শেষ করতে হবে ২ ঘন্টার মধ্যে, মুরগি যেন খেয়ে শেষ করতে পারে এবং পরিমাণ যেন ৫ গ্রাম হয়। তাহলে কিন্তু কাজ করবে ইফেক্টিভ উপায়ে। অন্যথায় যদি পরিমাণে কম হয় তাহলে কিন্তু আবার অনেক সময় কাজ নাও করতে পারে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বাড়ন্ত মুরগি। বাড়ন্ত মুরগি আমরা কাদেরকে বলে থাকি? বাড়ন্ত মুরগি বলে থাকি যে মুরগিগুলোর ওজন সাধারণত ১ কেজি বা ১ কেজির আশেপাশে। ১ কেজি ১০০ গ্রাম হতে পারে, ৯০০ গ্রাম হতে পারে। এইরকম যে মুরগিগুলো আছে তাদের ক্ষেত্রে পরিমাণটা এমন যে প্রতি ১০ টা মুরগিতে কিন্তু ১ গ্রাম আপনার ব্যবহার করতে হবে। এবং আপনার যদি ১০০ মুরগি থাকে তাহলে আপনার ১০ গ্রাম ঔষধ লাগবে এবং ১০ গ্রাম ঔষধ আপনি কতটুকু পানির মধ্যে ব্যবহার করবেন? ২ ঘন্টায় আপনার মুরগি যতটুকু পানি খেতে পারে, আপনি ঠিক ততটুকু পানি ব্যবহার করবেন, যেন ২ ঘন্টায় কৃমির ডোজটা বা কৃমির ওষুধটা খেয়ে শেষ করতে পারে। ডিম পাড়ার মুরগির ক্ষেত্রে আমরা যদি বলি, ডিম পাড়ার মুরগির ক্ষেত্রে আপনি দেখেন লেয়ার আছে। লেয়ার মুরগির ওজন কিন্তু অনেক বেশি হয়। লেয়ার মুরগির ওজন অনেক বেশি হয়। আপনারা জানেন প্রত্যেকটা ঔষধের কিন্তু নির্ভর করে হচ্ছে ওজনের উপর। মানুষের ক্ষেত্রেও দৈহিক ওজনের উপর কিন্তু ঔষধের মাত্রাটা নির্ভর করে। মুরগির ক্ষেত্রেও কিন্তু দৈহিক ওজনের উপর কিন্তু মাত্রাটা নির্ভর করে। এক্ষেত্রে ওখানে লেখা আছে ৭ টা এবং আপনারা জানেন প্রতিটা লেয়ার মুরগির ওজন প্রায় ২ কেজি, ২.৫ কেজি এরকম হয়ে থাকে। আপনি যদি
দেশি মুরগি পালন করেন অথবা ফার্মি মুরগি পালন করেন, তাহলে কিন্তু তার দেহের ওজন এতটা বেশি হবে না। তার দেহের ওজন তো 2 কেজি হবে না, 2.5 কেজি হবে না, 3 কেজি হবে না। দেশি মুরগির ওজন তো আপনি দেখবেন কোনোটার 1 কেজি, কোনোটার 900 গ্রাম। সেক্ষেত্রে কিন্তু ডোজের পরিমাণটা কমিয়ে দিতে হবে। আপনার যদি দেশি মুরগি হয় বা ফার্মি মুরগি হয়, সেখানে 60 টা মুরগির জায়গায় আপনার প্রতি 14 টা মুরগিতে আপনি 1 গ্রাম ব্যবহার করবেন। এবং মনে রাখবেন যতটুকু পানি আপনি দিচ্ছেন এটা যেন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে খেয়ে শেষ করে। এটা করার জন্য আপনি কি করতে পারেন, সকালে আপনি পানি একটু কম দিতে পারেন, যেন মুখটি একটু তৃষ্ণার্ত থাকে। তৃষ্ণার্ত অবস্থায় গেলে তারপরে আপনি ওষুধটা মিশিয়ে পরিমাণ মতো এভাবে আপনি প্রয়োগ করতে পারেন। এভাবে যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার যে মুরগির যে কৃমির সমস্যাটা, সেই কৃমির সমস্যাটা থাকবে না ইনশাআল্লাহ। আর আপনারা খেয়াল রাখবেন, আপনারা যখন বারবার কৃমির ডোজ করবেন একই মুরগিকে একই ঔষধ ব্যবহার করবেন না। কারণ একই ঔষধ ব্যবহার করলে কিন্তু সবসময় কাজ করে না। ১ম বার আপনারা যে ঔষধ ব্যবহার করেছেন সেটা ব্যবহার করবেন না। পরের বার অন্য কোনো ঔষধ আপনারা ব্যবহার করবেন। এভাবে যদি আপনি আপনার খামারে কৃমির ডোজটা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু কৃমির উপক্রম থেকে কিন্তু আসলে উপশম পাওয়া যাবে বলে আমরা আশা করছি। এই ভিডিওটা বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে। আর আপনারা জানেন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে সবসময় এ গ্রেড মানের বাচ্চা সরবরাহ করা হয়। আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে সুলভ মূল্যে এ গ্রেড মানের বিভিন্ন জাতের বাচ্চা নিতে ইচ্ছুক বা আগ্রহী তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে আরো বেশি যাচাই বাছাই করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে www.bogurapoultryandhatchery.com, সেটা সার্চ দিয়েও দেখতে পারেন, অথবা আমাদের ঠিকানা সান্তাহার রোড নামাজগড় কবরস্থানে 4 নং গেট সংলগ্ন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে এসে নিজে দেখেও কিন্তু বাচ্চা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।